الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شبائك محبت جوان سري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اسمن جمين شبی বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کہ محمد سے وفات نے تو ہم تیرے ہیں یہ جہاں سی جی ہے لوح قلم تیرے ہیں بلغ العلا بکمالہ كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله 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 Allah 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 Nurer Nabi Premer Sobi Ashle nei darai Nurer Nabi Premer Sobi Ashle nei darai Akashri ফেরেশতারা সালাম জানায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা আমার সদ্য মুরব্বী যারা একটু অনুরোধ করবো আপনারা সামনে আসেন।
মুরব্বীরা যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা সামনে আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট্ট কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই সকলের খেদমতে জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখে তার ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আসুন জবানের জড়তা ছেড়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সিংহ সদ্ধুলের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলেই একবার কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের সরতাজ হুজুরে আকরাম নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে যাকে প্রেরণ না করলে আসমান জমিন কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই রাসূলের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালামের দরখাস্ত আর আবেদন ছিল। আল্লাহ পাক বিনা দরখাস্তে সে রাসূলের উম্মত আমাদেরকে করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে একবার সকলেই জবান দারাজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের যে অনুষ্ঠানটি, এটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে, নবীজির মিলাদকে কেন্দ্র করে, মাওলুদকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, ঠিক না বলেন? মুআজ্জিজ হাজিরিন, নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলি, খুশি না বেজার? আমার মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক এমন এক নবীর উম্মত আমাদেরকে করেছেন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান আর জমিন বলেন, কুল কায়নাত বলেন, কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? মুআজ্জিজ হাজিরিন, নবী আমার পৃথিবীতে এখনো আসে নাই, তার আগেই আল্লাহ পাক আলমে আরোহায় রুহের জগতে সমস্ত নবী আলাইহিস সালামদের কাছ থেকে আমাদের নবীর অঙ্গীকার, আমাদের নবীর উপরে ঈমান আনার বিষয় আল্লাহ পাক অন্যান্য নবীদের কাছ থেকে ওয়াদাবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান ৮১ নম্বর আয়াত, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لِتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر আল্লাহ পাক আলমে আরোহায় সমস্ত নবী আলাইহিস সালামদের রূহদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমার একজন বন্ধুকে আমি পৃথিবীতে প্রেরণ করব। ওই বন্ধু রাসূল, ওই নবীকে যদি তোমরা পাও, তোমাদের নবুয়তি ছেড়ে তোমরা তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্যকারী হবে কিনা আল্লাহ পাক এই অঙ্গীকার নিলেন। আ'আকরারতুম, ও নবীরা
তোমরা কি এই বিষয় অঙ্গীকার করতেছো কিনা? সেই দিন সমস্ত নবী আলাইহিস সালামের রূহরা এক বাক্যে আল্লাহ পাকের কাছে বলেছিলেন করারনা রব্বুল আলামিন, এই বিষয় আমরা নির্দ্বিধায় আমরা অঙ্গীকার করলাম। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমি আপনি, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর শান, আমার নবীর মান আল্লাহ পাক কিভাবে বাড়িয়েছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদেরকে প্রেরণ করে নবীদেরকে সঠিক পথে আল্লাহর পথে মানুষকে পরিচালনা করার জন্য 104 খানা আসমানি কিতাব নাজিল করেন। এর মধ্যে 4 খানা হলো প্রধান, তৌরাত, জবুর, ইনজিল, আল কোরআন, আর 100 খান হলো সহিফা, ছোট ছোট কিতাব। সমস্ত নবী আলাইহিস সালামরা যদি আপনি লক্ষ্য করেন, হযরত মূসা আলাইহিস সালাম তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে তাওরাত, নবী মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য তাকে তুর পাহাড়ে যেতে হতো। সুবহানাল্লাহ। নবী হযরত মূসা তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গিয়ে যখন জুতা নিয়ে দুনিয়ার এই পাহাড় মিশরের তুর পাহাড়ে জুতা নিয়ে উঠলেন, আল্লাহ পাক তার নবী হযরত মূসাকে বললেন, মূসা রে মূসা, আল্লাহ পাক সূরাতুত তাহার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক। রে মূসা, এটা হলো একটা পবিত্র পাহাড়। রে মূসা, এই পাহাড়ের মধ্যে জুতা নিয়ে উঠা যায় না। অতএব মূসা রে, এই পাহাড়ে যদি উঠতে হয় জুতা খুলে ওঠো। আর আল্লাহ পাক তার বন্ধুর শানকে কি পরিমাণে বাড়াইলেন। আল্লাহ পাক তার বন্ধুকে দাওয়াত দিয়া সারা দুনিয়া সাইর করে, সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া আল্লাহ পাক মাকামে মাহমুদে আরশে আজিমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক তার বন্ধুকে তার দরবারে নিয়ে গেলেন, কাছাকাছি বন্ধুকে বসাইয়া 27 বছরের প্রেম আলাপ করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমে জুতাটা খুলে নবী উঠবেন, নবীর স্মরণ হয়ে গেল। দুনিয়ার পাহাড়ে মূসা জুতা নিয়ে উঠলেন, আল্লাহ পাক ধমক দিলেন, জুতা খুলে উঠবেন। আরশটা থরথর করে কাঁপে। আল্লাহ আমার ডাক দিয়া বলে, বন্ধু, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি জুতা খুলবেন না। বন্ধু, আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হতে চায়। আরো জোরে। সেই নবীর উম্মত আমি আপনি, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য নবীরা আসমানি কিতাব আনার জন্য নির্ধারিত জায়গায় যেতে হতো, কিন্তু আমার নবী এমন নবী, আমার নবী মক্কায় কোরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে মক্কায় পাঠায়া দিছে। আমার নবী মদিনায় কোরআন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মদিনায় পাঠায়া দিছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই জায়গায় আল্লাহ পাক সেই জায়গায় নবীর কাছে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠাই দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছেন মাত্র 12 বার। কয়বার বলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, হযরত নূহ আলাইহিস সালামের কাছে 45 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার,
সবচাইতে জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 400 বার। কয়বার বলেন? হযরত ঈসা নবীর কাছে 10 বার। আর আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরত জিবরাইল আমিন 24,000 বার কোরআন নিয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক গোটা কোরআনে তার বন্ধুর আলোচনা করেছেন, তার বন্ধুর গুণ কীর্তন করেছেন। যদি একটু কোরআনের দিকে তাকান, যদি আমরা কোরআনের দিকে তাকাই, আল্লাহ পাক কোরআনে নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। গোটা কোরআনে আল্লাহ পাক 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। সবার নাম ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন। সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত আল্লাহ পাক আদমকে ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক সূরাতুল হুদের 48 নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। আল্লাহ পাক সূরাতুস সফের 105 নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক সূরাতুন নামলের 10 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক সূরাতুল মারিয়ামের 7 নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক সূরাতুল মারিয়ামের 12 নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক এইভাবে নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যখন তার বন্ধু নবীর নাম ডাক দিয়েছেন, কত চমৎকার করে আল্লাহ বলেন, ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে ডাক দিলেন, ইয়াসিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় তার বন্ধুর নাম ধরে ডাক দিয়েছেন। সূরাতুল ফাতার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক তার বন্ধু নবীর নাম দিয়েছেন মুহাম্মদ। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াতে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধুর মর্যাদা বাড়াইলাম। ও পৃথিবীর মানুষ, আমার বন্ধুর মর্যাদা কিভাবে বাড়াইলাম শোনো। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর নাম যেখানে, আমার বন্ধু রাসূলুল্লাহর নামটাও সেই জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানে, একামতে, দোয়ায়, দুরুদে, তাসবিতে আমি আল্লাহর সঙ্গে আমার বন্ধুর নাম। যারা বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা जिसका कोई शान नहीं, ओ नबी हमारा है। जिसका कोई शान नहीं, ओ नबी हमारा है। मुस्तफा की अज़मत का हादी है ना किनारा है। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীর প্রশংসা করতে গিয়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নবী, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা জি খোদা বুজুর্গো তুই কিসসায়ে মুক্তাসার। নবী গো, আপনার প্রশংসা কিভাবে শেষ করব? তবে আমি শেখ সাদী এতটুকুই বলতে পারি, আল্লাহর পরে আপনি নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর প্রশংসা করতে গিয়ে জগতের কবিরা বলেছেন, জামালে হুসনে ইউসুফ
पर फकत आशिका जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी। ओ नबी, আপনার নূরের রৌশনে গোটা পৃথিবী আল্লাহ আলোকিত করেছেন। হে নবী, ইউসুফের সৌন্দর্যে শুধু মিশর আলোকিত হয়েছে গো নবী, আপনার সৌন্দর্যে আল্লাহ গোটা জাহানকে আলোকিত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শোনো রে, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, দুনিয়ার আকাশে একটা সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে। এ বাবা বলেন, দুনিয়ার মানুষের সূর্য কখন উদিত হয়? কথা কন, কখন? ফজরের পরে। আম্মা জান আয়েশা বলেন, ওয়াশ-শামসু তাতলু বাদাল ইশা, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত আমার নবীর প্রশংসা করতেন, শায়েরের রাসূল। নবী মসজিদে নববীতে মিম্বার বানিয়ে দিলেন, হাসান বিন সাবিত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর প্রশংসা করতেন, আমার নবী প্রশংসা শুনতেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, নবী ওয়াহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা। ওগো নবী, আপনার চাইতে সুন্দর পৃথিবীতে কোনো মানুষ কখনো দেখে নাই, আপনার চাইতে ফুটফুটে সুন্দর শিশু পৃথিবীর কোনো রমণী কোনোদিন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে নবীর শানে হাসান বিন সাবিত কবিতা গাইতেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ গো, আপনি জিবরাইলের মাধ্যমে আমার হাসানকে আপনি সাহায্য করেন। হযরত আদম আলাইহিস সালাম, নবীদের গুনাহ নাই, বলেন নবীদের গুনাহ আছে? নবী আদম আলাইহিস সালাম মনের অজান্তে একটা বিষয়ের কারণে 350 বছর কাঁদছেন। প্রথম 100 বছর কাঁদতে কাঁদতে পানি শেষ, দ্বিতীয় 100 বছর চোখ দিয়ে রক্ত বাইর হলো, তৃতীয় 100 বছর পুঁজ বাইর হলো, এরপরে পানিও শেষ, রক্ত শেষ, পুঁজ শেষ, গালের গোশত পচতে লাগলো। হযরত আদমের খেয়াল হয়ে গেল। আল্লাহ ইবনুল খাত্তাব হাদিসটি বর্ণনা করেন, লাম্মা ইখতারাফা আদম বিল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ আন তাগফিরলি। আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ বললেন, রে আদম, ফাকাল আল্লাহু তাআলা ইয়া আদম কাইফা রাবতা মুহাম্মদ, রে আদম, আমার মুহাম্মদকে কিভাবে চিনো, মুহাম্মদের পরিচয় কিভাবে জানতে পারলা? হযরত আদম বলেন, ক্বালা লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু মির রূহিকা রাফা'তু রা'সি ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনি যখন আমার মধ্যে রূহ দিয়েছেন, আমি মাথাটা উঠাইয়া আমি আরশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আরশের গায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সঙ্গে একটা নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমার মন বলতেছে আপনার নামের সঙ্গে যেই নামটা, এটা স্বাভাবিক কোনো নাম নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আপনার কোন হাবিবের নাম হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম, এমন নাম দিয়েই ক্ষমা চাইলা, আমি তোমাকে না ক্ষমা করে পারলাম না। আদম, জেনে রাখো, আমার এই দোস্তকে যদি আমি না বানাইতাম, তুমি আদমকেও বানাইতাম না। ও আদম, আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক নিজেই কোরআনে সূরা ফাতিহায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক আল্লাহর জন্য। আল্লাহ বললেন নিজের নামের সাথে রব্বুল আলামিন, আর তার বন্ধুকে বললেন রহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না, রহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু একটা জগতের নবী না, আমার আল্লাহ রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর কত জগৎ আছে বাবা, কেউ জানে না। আমার আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নবীকে পাঠাইয়া পৃথিবীর মানুষকে বললেন সূরাতুল কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধুকে উত্তম আদর্শ রূপে আমি তোমাদের কাছে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বললেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বন্ধুকে পেয়ে তোমরা আমার পক্ষ থেকে ফদল এবং অনুগ্রহ, কুল বিফাদলিল্লাহ ফদল ওয়া বিরহমাতিহি এবং রহমত পেয়ে তোমরা আনন্দ করো। কি করো বলেন? কি করতে আল্লাহ বলছেন? আনন্দ করার জন্য। এখানে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ফদল বলতে এখানে ইলম আর নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ পাক নিজেই বলেছেন আমার বন্ধুকে পেয়ে তোমরা আনন্দ করো, খুশি করো। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমার নবীর প্রশংসা আমি আপনি কতটুকু করব, কতটুকু করে শেষ করব? গোটা কোরআনে আল্লাহ তাআলা তার বন্ধুর আলোচনা করেছেন। 29টা হরফ কোরআনে আল্লাহ তার বন্ধুর নাম দিয়ে সাজাইলেন। বলেন না সুবহানাল্লাহ। আলিফ দিয়ে যদি তাকাই, আমার নবী হলেন আহমদ, বাতে বশির তাতে তাকি, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সাতে সাকিব, আমার নবী হলেন ধ্রুব তারা, জিমতে জমিল হাতে হামিদ, আমার নবী সবচেয়ে বড় আল্লাহর প্রশংসাকারী। খতে খতামুন নবীন লা নবিয়্যা বাদি। দালতে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালতে আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। রতে আমার নবী রহমাতাল লিল আলামিন। জাতে আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থাকতে জান্নাতে আমার নবী ঘুরে এসেছেন। সুবহানাল্লাহ। সিনতে যদি দেখেন আমার নবী সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার। যদি সোয়াতে দেখেন আমার নবী হলেন সফিউল্লাহ, শিনতে আমার নবী শফিউল মুজনিবিন। তোতে আমার নবী তৈয়ব, মানে হলো আমার নবী সবচেয়ে বড় পবিত্রতা অর্জনকারী। জোয়াতে আমার নবী জাহের, গন্তে আমার নবী গুয়ুর, আত্মমর্যাদা সম্পন্ন। ফাতে আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, নবী সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন না সুবহানাল্লাহ। কাফতে আমার নবী কাফিল, লামতে আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মিমতে আমার নবী মুহাম্মদ, মিমতে আমার নবী মনসুর, মিমতে মাহবুব, মিমতে মুজাম্মিল মুদ্দাসসির, মিমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুনতে আমার নবী নাজির, ওয়াতে আমার নবী ওয়াকিল। হাশরের ময়দানে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আমার নবী ওয়াকিল, তিনি সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। হামজাতে আমার নবী আমিন, হাতে আমার নবী হাদিউল আলম, ইয়াতে আমার নবী ইয়াসিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের আরবি হরফগুলো দিয়া তার বন্ধুর নামকে সাজাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর ফদল এবং রহমত পেয়ে তোমরা আনন্দ করো। কি করতে বলছেন? এখানে রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ হাজিরিন, আজকে একদল আমাদেরকে বলে রবিউল আউয়াল আসলে এক দলের অ্যালার্জি, গরুর গোশত খাইলে যেমন অ্যালার্জি শুরু হয়, রবিউল আউয়াল আসলে একদল দেখা যায় ওরাও আমাদের মতো আলেম, ওদের গায়ে পোশাক জুব্বা, ওরা বলে মিলাদুন নবী বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলে ঈদ পাইলা কোথায়, ওরা ব্যঙ্গ করে তাহলে মিলাদুন নবীর ঈদের কয় রাকাত নামাজ, এই ঈদ কোথায় থেকে আমদানি করলা। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমার নবী যেই দিন আগমন করেছেন এই মাসটা রবিউল আউয়াল মাস। একদল বলে শুধু সিরাত আলোচনা করো। সিরাত বলতে আমার নবীর নবুয়তের পরে 23 বছরের জিন্দেগি হলো নবীজির সিরাত, আর নবুয়তের আগের জিন্দেগি নবীজির
মিলাদ, নবীজির জন্ম, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীর আগমনের আলোচনা করা, এটাকে বলে মিলাদ। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদ শব্দের অর্থ কি বলেন? বলেন না কি? খুশি। আর মিলাদুন নবী অর্থ নবীর জন্মে। তাহলে নবীর আগমনে পুরা শব্দের অর্থ হলো ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি, নবীর আগমনে খুশি। এবার বলেন, আমরা কি নবীর আগমনে খুশি না বেজার? আরো জোরে, আগমনে খুশি না বেজার? হ্যাঁ বাবা, নবীর আগমনে একজন বেজার ছিল, মুরদুস শয়তান, ঠিক কিনা বলেন? হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ওগো রাসূল, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী বলেন, ফিহি উলিদতু, এই দিন আমি রাসূল জন্মগ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। খরাজতু মিন নিকাহি লাম আখরুজ মিন সিফাহি, আমার নবী বলছেন, আমি বিবাহের বৈধ সন্তান, অবৈধতা আমার বংশের কারো মধ্যে, আমার পূর্বপুরুষের মধ্যে টাচ করে নাই। সুবহানাল্লাহ। নবীজি নিজের মিলাদের, মাউলিদের আলোচনা নিজে করেছেন কিনা বলেন? মুআজ্জিজ হাজিরিন, কোরআনে ওরা বলে, কোরআন, এই ঈদ কোথায় পাইলা? এইরকম ঈদ কোরআনে নাই, কোরআন শরীফের মধ্যে ঈদ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। সূরা মায়েদার 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদান। এই শব্দে কোরআনে ঈদ আছে কিনা বলেন? হযরতে ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর উপরে, তার উম্মতের উপরে যেই দিন আসমান থেকে মান্না সালোয়া খাবার নাজিল হয়, ওই দিন কোরআনে ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা নবীর উম্মতের উপরে আসমান থেকে খাবার নাজিলের দিন যদি ঈদের দিন হতে পারে, আমার নবী পৃথিবীতে আগমনের দিন কি ঈদের দিন হতে পারে কিনা? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, ইমামে জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার নবী যেই দিন আগমন করেছেন, ওই দিন আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান, আমার নবীর আগমনের দিন এটি শবে কদর এবং শবে বরাতের চাইতেও শ্রেষ্ঠ। কারণ নবী আগমন না করলে শবে বরাত, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর কোনো কিছুকে আসতো? তাহলে নবীর আগমনের চাইতে খুশির দিন অন্য কোনো দিন হতে পারে? আমার ভাইরা, আমার নবী নিজেই মুসনাদে আহমদের 8035 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন, নিশ্চয়ই জুমার দিন ঈদের দিন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবকে একজন ব্যক্তি এসে বলে, হে ওমর ইবনুল খাত্তাব, তোমাদের কোরআনে যে আয়াতটা নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। হযরত ওমর বলছেন, শোনো, এই দিন তো আমাদের কাছে দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটা আয়াত নাজিলের দিন, হযরত ওমর বলেন, এটা তো আমাদের কাছে দুইটা ঈদ ছিল। একটা হলো এই দিন ছিল ইয়াউমু আরাফা, আরাফার দিন, এক হিসাবে আরাফার দিন ঈদের দিন, আরেকদিকে এই দিনটা ছিল জুমার দিন, জুমার দিন আমাদের কাছে ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী তিনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, ঈসা নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন যদি তার উপরে শান্তি নাজিল হতে পারে, তার জন্য যদি কল্যাণের দোয়া করা যায়, আমার নবীর আগমনে কি আমরা এই দিনটা পালন করতে পারি কিনা বলেন? তাহলে নবী আগমন না করলে কোনো কিছুই হতো না। আমার নবীর আগমনে দেখেন অসংখ্য হাদিস আছে, কিন্তু আজকে একদল এই হাদিসগুলো মানতে চায় না, একদল মিলাদুন নবী মানতে চায়। এরা ইহুদিদের দালাল। এরা কাদের দালাল? জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়াইল ফতোয়া লিখেছেন, বিশাল আরবি ভলিউমের 2 খণ্ড কিতাব। একজন বিখ্যাত, যিনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম। আজকে যারা তোমরা মিলাদুন নবীর বিরোধিতা করো, ওই মৌলবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা জুতা যদি আরেক পাল্লায় রাখা হয় এক সমান হবে না, ঠিক কিনা বলেন? তিনি নবীর মিলাদের উপরে বিশাল 2 খণ্ডের কিতাব লিখেছেন। আমার ভাইরা, বুখারী শরীফ দেখেন, বুখারীর হাদিস শুধু বুখারী নয়, এটি কানজুল উম্মানের 2য় খণ্ডের 383 নম্বর হাদিস, খেয়াল করেন। বাইহাকি শরীফ 7ম খণ্ডের 162 নম্বর হাদিস সহ পৃথিবীর বিখ্যাত 17টা কিতাব। কয়টা কিতাব? 17টা কিতাবে। শুধু তাই নয়, আজকে যারা বুখারী বুখারী বলে, এই বুখারী শরীফের 2য় খণ্ডের 767 নম্বর পৃষ্ঠার হাদিস, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু থেকে হাদিস, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দা আহলিহি ফি নাওমি بشر حيبتي فقال له ماذا لقيت فقال أبو لهب ثم ألقى بعضكم رقاء غير أني سقيت في هذه مني بأطاقة سويبة الله أكبر। আবু লাহাব ইন্তেকালের পরে তার বংশের একজন স্বপ্নে আবু লাহাবকে জিজ্ঞাসা করে, আবু লাহাব কি ঈমানদার না কাফের? কাফের। আবু লাহাব কি? টাটকা কাফের, যার সম্পর্কে কোরআন শরীফের শেষ দিকে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, সূরা লাহাব আমরা পড়ি না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ বলছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের ধ্বংসের জন্য আল্লাহ নিজেই বলছেন। সেই আবু লাহাব, তার সম্পর্কে কোরআনে সূরা তার লানতের বিষয় আল্লাহ সূরা নাজিল করছে। সেই আবু লাহাব ইন্তেকালের পরে স্বপ্নে বলা হলো, আবু লাহাব তোমার কবরের কি অবস্থা, কবরে কেমন আছো? আবু লাহাব বলে, কবরে আমি বেশি শান্তি, তবে সোমবার আসলে আমার কবরের আযাবটা একটু হালকা হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন পৃথিবীতে আসবেন, আমার নবী আসার 6 মাস আগে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। আব্দুল মুত্তালিব কাবার হাতিমে আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমান আবু লাহাবের দাসী সুয়াইবাকে আমেনার খেদমতে দিলেন। আব্দুল মুত্তালিব বলেন, ও উম্মে আইমান রে, আমার বৌমা আমেনার কি অবস্থা, একটু পর পর আমাকে খবর দিও। আব্দুল মুত্তালিব খানায় কাবার হাতিমে পেরেশান অবস্থা আছেন, চিন্তা করতেছেন কে জানি বলে রে আকাশ থেকে, আব্দুল মুত্তালিব রে চিন্তা করিও না রে, তোমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজকে যে আগমন করতেছে সে সাধারণ কোনো বাচ্চা নয়, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রে আব্দুল মুত্তালিব, এই ছেলের নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আসমানে যার নাম হবে আহমদ। এইদিকে আবু লাহাব নবীর চাচা, আবু লাহাবকে নবীর চাচা, তার দাসী সুয়াইবাকে দিলেন আমেনার খেদমতে। যখন সর্বপ্রথম আমার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, আগমন করলেন, উম্মে আইমান বলে, পৃথিবীর মানুষ শোনো রে, বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যখন আগমন করে, কসম আল্লাহর, দুনিয়ার বাচ্চাদেরকে দাত্রীমারা যারা সাথে থাকে, প্রসবের সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানদের লজ্জাস্থান দেখে, কসম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান শরম আমরা কেউ দেখি না। আল্লাহর বন্ধু যখন পৃথিবীতে আগমন করে, বেহেশতি পোশাক পরে দুনিয়ার জমিনে তশরিফ আনে, গোসল দিতে যাব আওয়াজ আসে, গোসল দেওয়া লাগবে না, বেহেশত থেকে গোসল দিয়ে পাঠানো হয়েছে। এর দুনিয়ার বাচ্চারা দুনিয়ায় এসে ওয়াও ওয়াও করে কাঁদে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে সর্বপ্রথম জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। উম্মে আইমান বলেন, আমি কানটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখের সামনে নিয়ে শুনি, গুনগুন গুনগুন করে কি জানি বলে, আমি শুনি মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত
হাসরে সব নবীরা পেরেশান, নিজকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। একজন নবী আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সমস্ত নবীরা গিয়ে আমার নবীর উদ্দেশ্যে যাবেন, গিয়ে দেখবেন মাকামে মাহমুদে আরশে আজিমের নিচে আমার নবী সিজদায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু আমার, হাবিব আমার, গোটা পৃথিবী আপনার জন্য সাজাইলাম, আজকে আপনি সিজদায় পড়ে থাকবেন। ও হাবিব, আপনার মাথা উঠান, আপনি কি চান? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা। হাবিব, আপনি কি চান আপনি বলেন। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিতে হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, হাবিব আপনার যাকে মন চায় আপনি তাকে জান্নাতে নিয়ে যান। আমার ভাইরা একটু খেয়াল করেন, সেই আবুল আহাব তার দাসী দিলেন সুয়াইবাকে, যে সুয়াইবা আমেনার খেদমতে থাকো। সুয়াইবা সর্বপ্রথম যখন আমার নবী নূরের আলো নিয়ে, নূর নিয়ে যখন আগমন করলেন, নবীর আলোতে ঘরটা যখন আলোকিত হয়ে গেল, সুয়াইবা দৌড়িয়ে গিয়ে তার মনিব, তিনি ছিলেন কীতদাস আবুল আহাবের, দৌড়াইয়া যায় বলছে, মনিব, ও আবুল আহাব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আকাশের একটা চাঁদ মনে হয় ভূমিষ্ঠ হয়েছে এই মাত্র। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই না মাত্র সুয়াইবার আমার নবীর সংবাদ আবুল আহাবকে দিল, আবুল আহাব খুশি হইয়া, খুশিতে আত্মহারা হইয়া ওই দিন বলেছিল, সুয়াইবারে যা যা, তুই আমার এমন এক খুশির সংবাদ দিলি, আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম। আমার নবীর আগমনে আবুল আহাব খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করে দিল, যার কারণে বুখারীর হাদিস, প্রতি সোমবার আসলে আবুল আহাবের কবরের আযাবটা আমার আল্লাহ হালকা করে দেয়। আর এই হাতটা দিয়ে আবুল আহাব যে ইশারা করছে, তুমি আজাদ, এই হাত দিয়া একটা মধু বাইর হয়। কি বাইর হয়? এক সপ্তাহ 6 দিন আগুনে জ্বলার পরে যে কষ্ট, সোমবার আসলে এই আঙ্গুলটা দিয়ে শুষে মধু পান করে একটু কলিজায় শান্তি অনুভব করে। আমার নবীর মিলাদে আবুল আহাব খুশি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে কবরেই বদলা দিয়েছেন। আজকে আমরা যদি নবীর আগমনে মিলাদে খুশি হই, বলেন বাবা, আমরা নবীর উপর ঈমান এনে আমাদের কবরে, তাহলে আরো শান্তি হবে না আরো বেশি দুঃখ হবে? বলেন না, শান্তি হবে না দুঃখ হবে? তাহলে আজকে একদল মিলাদুন নবীর সংজ্ঞা বুঝে না। মিলাদুন নবীর সংজ্ঞা ওরা কি বুঝে? মিলাদুন নবী অর্থ নবীর আগমনে খুশি। আমরা খুশি না বেজার? এ বাবা, রবিউল আউয়াল মাস দাবি রাখে নবীর মিলাদে খুশি হওয়া, ঠিক কিনা বলেন? একদল বলে সিরাতুন নবী, সিরাতুন নবী। মনে রাখবেন, ধোকা দিও না আমাদেরকে। একদল আজকে আমাদেরকে বলে নবীর মিলাদ, এটা আবার কি? মিলাদ নবী আগমন করছে। আরে বেটা, নবী আগমন না করলে নবীর জীবনী আসতো কোথায় থেকে? আপনি একজন ব্যক্তি, আজকে আমাদের আবুল হোসেন মাস্টার সাহেব, উনি আগে পৃথিবীতে আসতে হবে, এরপর ওনার জীবনী হবে। আগে কি ওনার জীবনী না ওনার জন্ম? ওরা নবীর জন্মকে বাদ দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। মেশকাতের 513 পৃষ্ঠার হাদিস এরবাজ বিন সারিয়া থেকে আমার নবী নিজের মিলাদ বলতেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়্যিন, আমি আল্লাহর দপ্তরে তখন থেকে নবী আদম যখন পানি এবং মাটির খামিরায়, ও দাওয়াত ইব্রাহিম ও বিশারাতু ঈসা, আমার নবী নিজে বলেন, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর সুসংবাদ, ও রুইয়া উম্মি আল্লাতি হিনা ওয়াদাতনি অকদ খরাজালাহা নূরুন আদওয়াত লাহা মিন কুসুরুশ শাম, আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছে এমন একটা নূর দেখেছে, শাম সিরিয়া পর্যন্ত আমার নূরে আমার মা আলোকিত দেখতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, নবীর মিলাদ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মিলাদ এটা আলোচনার বিষয়। মিলাদ কি? আর সিরাত এটা জীবনে বাস্তবায়নের বিষয়। এটা কি বলেন? অতএব আজকে যারা শুধু সিরাতকে মানে মিলাদ বাদ দিয়ে, এরা কি নবীকে পুরাপুরি গ্রহণ করছে? করে নাই।
আমরা নবীর মিলাদও মানি, নবীর সিরাতও মানি, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাস দাবি রাখে নবীর মিলাদের। আজকে ওরা ঈদ শব্দের সংজ্ঞা জানে না। ইমাম মোল্লা আলী কারি আল হানাফি রহিমাহুল বারি, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন, তিনি ঈদের সংজ্ঞা দিয়েছেন কুল্লু ইস্তেমাইল লিসসুরুর, আনন্দের জন্য একত্রিত হওয়ার নাম হলো ঈদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নবীর আগমনে একত্র হই, খুশি হই, এটার নাম হলো ঈদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রবিউল আউয়াল মাস আসলে নবীর আগমনের আলোচনা করি। কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর নবী কেন, নবীর আলোচনা তো অনেক উদ্দে। আল্লাহর নবী যেই বাহনে চড়েছেন, এই যে একটা বই আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই বইটা দেওবন্দ মাদ্রাসা থেকে লেখা হয়েছে। কোন মাদ্রাসা থেকে বলেন? ভারতের দেওবন্দ মাদ্রাসা। আজকে আমার দেশে কিছু ভাইরা যারা আজকে বলে মিলাদুন নবী নাই, ওদের যে মূল ভারতের দেওবন্দ মাদ্রাসা, সেখান থেকে এই বইটা লেখা হয়েছে। খলিল আহমদ সাহারানপুরি তিনি এই বইটা লিখেছেন। এই বইতে ভারতের দেওবন্দ মাদ্রাসার বড় বড় উস্তাদদের স্বাক্ষর রয়েছে। এখানে এই বইতে লিখতে গিয়ে ৬৬ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আমার নবীর আজকে যারা মিলাদ মানে না, নবীর মিলাদ বলে জায়েজ নাই। ভারতের দেওবন্দ মাদ্রাসা বাদ দিলে এই দেশে হাদিসের সনদ থাকে না। এই দেশে আজকে যারা তোমরা আলেম লাগাও নামের আগে, তোমাদের আলেমগিরি থাকবে না যদি দেওবন্দ মাদ্রাসা বাদ দাও। সেই দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরাম বলেছে, আমার নবীর মিলাদ আলোচনা করা এটা সওয়াব তো সওয়াব, উত্তম পর্যায়ের মুস্তাহাব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই ভারত উপমহাদেশের উসুলে হাদিস, এলমে হাদিসের, এলমে তাফসীর বলেন, এলমে হাদিস বলেন, যার থেকে এসেছে, যাকে বাদ দিলে হাদিসের সনদ থাকে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, তারা মিলাদ কিয়াম করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 1 বছর তিনি তাবারক খাওয়াতে পারে নাই, চনা বুট দিয়ে নবীজির মিলাদের অনুষ্ঠানে তাবারক দিয়েছেন। স্বপ্নে দেখেন আল্লাহর নবী নিজে এই তাবারক গ্রহণ করতেছেন। মুআজ্জিজ হাজরিন, আজকে উলামায়ে কেরাম তারা এই মিলাদুন নবী পালন করেছে, করতেছে, আছে, ছিল, থাকবে, ঠিক কিনা বলেন? অতএব মুআজ্জিজ হাজরিন, এই মিলাদুন নবী আলোচনা করা এটি উত্তম পর্যায়ের মুস্তাহাব সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা তো শুধু মিলাদ একটু আলোচনা করেই শেষ করতে চাই। একটু সামান্য আলোচনার মাধ্যমে আমরা মিলাদুন নবী শেষ করি। ভারতের হায়দ্রাবাদে ওলামায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিল, এবছর আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান করব পক্ষকাল ব্যাপী, একটু দীর্ঘ সময়। একদিনে শুধু মিলাদুন নবী নয়, আমরা এবছর 2 মাস আগে আমরা মিলাদুন নবীর প্রতিযোগিতা করব। তারা আরবি প্রথম কোন মাস? মুহররম মাস। কোন মাস বলেন? মুহররম আসার শুরুতে লিফলেট ছাপিয়ে দিল যে এবছর আমরা রবিউল আউয়াল উপলক্ষে কবিতা প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? কবিতা প্রতিযোগিতা হবে। এলান হয়ে গেল, কবিতা জমা হতে লাগলো। আস্তে আস্তে রবিউল আউয়ালের 2 মাস আগে কবিতা লেখা শুরু হলো, প্রতিযোগিতা শুরু হলো। 1,30,000 কবিতা হায়দ্রাবাদে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 1,30,000 কবিতা জমা হয়ে গেল। বাছাই পর্ব শুরু হলো। প্রথম হবে কয়জন? 1জন। প্রথম হবে কয়জন? কবিতা আছে কত? 1,30,000। সবাই তো আবেগ দিয়া আমার নবীর শানে কবিতা লেখছে। কাকে ছুঁয়ে কাকে প্রথম দেওয়া যায়? দেখেন কে প্রথম হলো। 1,30,000 কবিতায় প্রথম রাউন্ডে 30,000 বার 1 লক্ষ। এরপরে এক রাউন্ড এক চান্সে 50,000 বার, মাত্র রইল 50,000। তাও কম না। বাদ দিয়ে 30,000, 10,000, 1,000, তাও কিন্তু কম। আস্তে আস্তে মাত্র 100। কত?
100 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে প্রথম যে কবিতা, সেই দিন ভারতের হায়দ্রাবাদে বাছাই হয়ে গেল আমার নবীর শানে। দীর্ঘ কোনো কবিতা নয়, বড় কোনো কবিতা নয়, মাত্র 3 থেকে 4 লাইনের একটা কবিতা প্রথম হয়ে গেল। আল্লাহু আকবার। যিনি লিখেছেন পৃথিবীর বড় কোনো আলেম নয়, তিনি ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। তিনি কবিতা লিখে দিয়েছেন, अगर शराब तुम गरब है एक मलका और अरश तो परस्पर दिनारो दिरहाम। এ পৃথিবীর মানুষ শোনো, মশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, আর আল্লাহর আরশ থেকে আরশ পর, আরশ পর পরশ, আসমান থেকে জমিন, এই জায়গা যদি স্বর্ণ, দিনার ও দিরহাম, যদি পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ দিনার এবং দিরহাম দিয়ে যদি এই পৃথিবীর এই জায়গাগুলোকে পরিপূর্ণ করে দিয়ে, আর যদি আমার সামনে এনে বলে, রে ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, তুমি কি এই যে পূর্ব থেকে পশ্চিম, আরশ থেকে জমিন পর্যন্ত এই পরিপূর্ণ স্বর্ণ এবং দিনার দিরহাম এগুলো নিবা? আরেক পাশে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের একটু ধুলা রাখা হয়, আমাকে যদি বলা হয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলা নিবা না তুমি এই স্বর্ণ মুদ্রা নিবা, আমি বলবো আর এক তরফ হে সৈয়দে আবরার। ও পৃথিবীর মানুষ শোনো, আমি এই ধন ভান্ডারকে লাথি দিয়ে পেলে আমি বলবো দুনিয়ার ধন ভান্ডার আমার দরকার নাই, আমি আমার রাসূলের কদমের একটু ধুলা নিতে চাই। আমার ভাইরা, আজকে মিলাদুন নবীর যতই বিরোধিতা করো, শুনে রাখো পৃথিবীর 152টি দেশে আজকে মিলাদুন নবী উদযাপন হয়। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয়ভাবে আজকে মিলাদুন নবী উদযাপন হয়। যতই তোমরা নবীর আজমত, নবীর শান, নবীর মানকে খাটে করতে চাও, মনে রাখবা নবীর সম্মান, নবীর ইজ্জত কে বাড়িয়েছেন? আর জোরে কে? অতএব আজকে নবীর তোমরা ইজ্জত, শান, মানকে খাটো তোমরা কিভাবেই করবা? করা সম্ভব? আজকে দেখেন, আল্লাহকে নিয়ে কোনো মানুষের ইখতিলাফ নাই। আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, মিল নাই, এত ফেরকা কেন? নবীজি বলছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। বনি ইসরাঈল 72 দল, আমার উম্মত হবে 73 দল। কয় দল? 72 দল জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা কয়, হুজুর যেই দলটা জান্নাতি তারা কারা? নবী বলছে, আমি আমার সাহাবীরা যেই মতে পথে সেটা জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আজকে আল্লাহকে নিয়ে কোনো মতবাদ নাই, আল্লাহকে নিয়ে কোনো ঝগড়া আছে? যত মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ নবীকে নিয়ে, ঠিক কিনা বলেন? একদল বলে মিলাদ পড়া যাবে, একদল বলে পড়া যাবে না, একদল বলে হায়াতুন নবী, আরেক দল বলে নবী মরা, মাটির সঙ্গে মিশে গেছে, একদল বলে মিলাদুন নবী মানো, আরেক দল বলে সিরাতুন নবী মানো। যত গন্ডগোল সব আমার নবীকে কেন্দ্র করে। কেন ভাই? কোরআন এক, আল্লাহ এক, আমার রাসূলও তো এক। রাসূলকে নিয়ে আমি আপনি উম্মত হিসাবে নবীর মর্যাদা আমি আপনি যত বাড়াবো, আমার নবীর গুণগান আমি আপনি যত করব, উম্মত হিসাবে আমার আমার মর্যাদা তো তত বাড়বে। তাহলে আমি বুঝলাম না, আজকে যারা নবীর মানকে খাটো করে, এদের ফায়দা কোন জায়গায়? এদেরকে চিনে রাখবেন মুআজ্জিজ হাজিরিন, এদেরকে চিনে রাখা দরকার। অতএব খেয়াল রাখতে হবে, আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর আকাশ চুম্বি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন। নবীর মর্যাদা মনে রেখো, পৃথিবীর কেউ খাটো করতে পারবে? এ বাবা, আল্লাহ পাক তাকে গালি দিলে আল্লাহ অ্যাকশনে যায় নাই, নবীকে গালি দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশনে যান। ঠিক কিনা বলেন? আমার নবীকে যারাই গালি দেয়, ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে মাজনুন বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশনে গিয়ে সূরাতুল কালামের মধ্যে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। বন্ধু, আপনি জানাই দেন এর জন্মের ঠিক নাই। ঠিক
ওয়ালিদ ইবনে মুগিরা বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে দেখলো ঠিকই সে অবৈধ সন্তান, তার মায়ের সে বৈধ সন্তান না, তার মা অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে এই অবৈধ হারামজাদা জন্ম হয়েছে। অতএব মনে রাখবেন, আজকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান আজমতকে নিয়ে কথা বলে এরা পিতৃ পরিচয়হীন, এরা অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? এরা কখনো বৈধ হতে পারে হাজরিন, নবীর ইজ্জতের দিকে খেয়াল রাখবেন, নবীর আজমতের দিকে খেয়াল রাখবেন। আব্দুল্লাহ বিন কামসা আমার নবীর দানকে শহীদ করেছে। আল্লাহ তাআলা একশনে গিয়ে কিয়ামত পর্যন্ত তার বংশের মানুষের মুখে এখন একটা দাঁত উঠতে দেয়। নবীর মোহাব্বতে কোনো ফতুয়া চলে? নবীর মোহাব্বতে ফতুয়া চলে? পৃথিবীর সমস্ত মুফতি ফতুয়া দিবে নিজের হাত যদি কেউ কাটে অঙ্গহানি করে হারাম। অঙ্গহানি করা কি? আমার ভাইরা, ওয়াইস আল কারনি শুনলেন নবীর একটা দাঁত ভাঙছে, তিনিও একটা ভাঙলেন। খেয়াল করলেন নবীর এটা নাও তো হতে পারে, আরেকটা ভাঙলেন। একে একে 32টা দাঁত ভাঙলেন। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মুফতি ফতুয়া দিতে পারে নাই ওয়াইস করনি হারাম কাজ করেছে, নাজায়েজ কাজ করেছে। পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে বলেছে ওয়াইস করনি নবীর প্রেমের পরিচয় দিয়েছে, রক্ত পান করেছে। নবী বলেছেন কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পান করেছি। আমার নবী বলেছেন আমার রক্ত পান করেছে, যাও আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আমার ভাইরা, নবীজির থুতু মোবারক জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করে নিয়ে তাদের মুখমণ্ডলে মারতেন। ইহুদিরা আসলেন মদিনায়, চেম্বার খুললেন, চিকিৎসা করবে, কোনো রোগী পায় না। নবীর সাহাবীরা, মদিনায় কি কারোর রোগ হয় না, অসুস্থ হয় না? বলছে তোমরা কারা? এই মদিনায় শুনে রাখো, এমন একজন শাফিউল মুজনিবিন আছেন, এমন একজন ডাক্তার আছেন, তার থুতু মোবারক যদি কাড়া জায়গায় কাড়া হাতে লাগিয়ে দিলে হাত জোড়া লেগে যায়, কোনো সিলাইট দরকার হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। এই মদিনায় ডাক্তারের ডাক্তার আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর আজমত, নবীর ইজ্জতকে রক্ষা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।